সবাই একসঙ্গে অন্ধকারের দিকে ছুটে যাচ্ছে। কেউ কি এর বিরুদ্ধে প্রতিবাদ করবে না? অন্ধকারের বুক চিরে কেউ কি আলোয় ফিরে আসবে না? আমি এলাম বাবু মশাইকে, আমি ঝুমু একা এলে অন্ধকার পেরিয়ে আসতে তোমার ভয় করলো না? ভয় পালিয়ে গেছে বাবু মশাই। কবে? যেদিন ঝুমুরের গানে আপনি আমার গালে চড় মেরেছিলেন। বাবু মশাই না, বাবু মশাই নয়, তবে মাস্টারদা। মাস্টারদা, আমি ভালো হয়ে বাঁচতে চাই। আমরা বাউরি পাড়ায় সবাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাই, কিন্তু ফটকে বাবু আমাকে ভালোভাবে বাঁচতে দেবে না। বাবুরা তাকে কিনে নিয়েছে, নিমাইদাকে চাকরি দিয়ে তাড়িয়ে দিয়েছে। শালা পেশান্ত বাবু আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতে চায় মাস্টার মশাই। ক্ষণিকের লালসায় তীর বেনা পাটি বুড়ো বাপ তার ইচ্ছা বদনের সাথে আমার বিয়ে দেবে। আমি স্বামীর ঘর করব, আলোর পিপাসা। কিন্তু কিন্তু কি যেন, আপনি আমাকে বাঁচান মাস্টার দা। প্রথম দিন তোমাকে যা বলেছিলাম তার লেগে আমি ক্ষমা চাইছি। আর আরো অনেক কথা আছে, পরে বলবো। এখন শালা বুকের ঝাঁপিতে লাগিনটা গর্জন করছে, করুক, তাতে আমি ভয় করি না। এমনি লাখো লাখো ঝিনুক অন্ধকারে ডুবে আছে, ওদের আলোয় ফেরানোর দায়িত্ব তোমার নিশ্চয়ই। ওইসব অসহায় সর্বহাদের জীবন কাহিনী নেই তো আমি নাটক লিখেছি হৈমন্তী, কিন্তু তোমার সংসারের নাটককে লিখবে আমি। তার মানে ঠাকুরপর ঠাকুরজির কলেজে মাইনে দিতে হবে না? দেখেছো, একেবারেই ভুলে গেছিলাম। এই নাও 50 টাকা। তুমি কি মাস্টারি করে মাত্র 50 টাকা মাইনে পাও? তা কেন? খরচ খরচা বাদে ওই 50 টাকা বেড়েছে। অতগুলো টাকা কিসে খরচা করলে? অনেক কাজে। জানো হৈমন্তী, ধরণী দাসকে দিয়েছি 30 টাকা। কালীকোটালের মেয়ে বিয়ে দিতে পারছে না, তাকে দিয়েছি। নবীনের ছেলে জ্বর, তাকে দিলাম। আর থাক, দয়া করে আর তোমাকে হিসেব দিতে হবে। গ্রামে একজন ভালো ডাক্তার নেই, বুঝলে হৈমন্তী। তাই আমি ঠিক করছি শঙ্করটাকে আমি ভালোভাবে পাশ করিয়ে তাকে ডাক্তার বানাবো। সময়ের কলেজের মাইনে দিতে পারো না, ডাক্তারি করবো। অত টাকা তুমি পাবে কোথায়? সে ভাবনা আর তোমাকে ভাবতে হবে না, আমি ব্যবস্থা করি। তার মানে আসলে জানো হৈমন্তী, ডাক্তার ঘোষালকে দেখিয়ে রক্তদা সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ বাবু মশাই, আপনার দয়ায় এ যাত্রায় আমি বেঁচে গেলাম। না না, আমাকে প্রণাম করতে হবে না, ভগবানকে প্রণাম করো ভক্তদা। আগে তোমার গায়ে জামা নেই কেন ভক্তদা? নেই আগে, বুঝতেই তো পারছেন। তুমি কথা বলতে গিয়ে হাঁপাচ্ছ। এখনো তোমাকে 15 দিন রেস্ট নিতে হবে। তোমার সংসারে ভাবনা আমি নিলাম হৈমন্তী। ওই 50টা টাকা ভক্তদাকে দিয়ে দাও, ওদের মাইনে। আরে সে পরে হবে, এখন আগে ভক্তদা তো বসুক, মাইনেটা দাও বৌদি। বিশ্বাস করো, লজ্জায় আমি অফিসের সামনে দিয়ে যেতে পারি না। আজ মাইনে না দিলে অ্যাটেন্ডেন্স কল করবে না। তাড়াতাড়ি দাও, বাসের সময় হয়ে গেছে। কিন্তু আবার কিন্তু কি, তুমি তো খাওয়ার সময় বলেছিলে আজ টাকা দেবেই, বলেছিলাম। টাকাও দিয়েছিল তোমার দাদা, কিন্তু সেই টাকা আবার ভক্তদাকে দিয়ে দিলে। ঠিক আছে, আমি আর কলেজে যাবো না। আমার কি মান সম্মান নেই বলতে পারো? দাদা তো বলতেই পারে তোরা কলেজে যাস না, আমি টাকা দিতে পারবো না। রাগ করো না লক্ষ্মীটি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি।